নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরমের মধ্যে এই ধরনের একটা মাছের ঝোল হলে আর কি চাই, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বাচ্চা বড় সবাই খেতে পারবে। এখানে ফুলকপি আলু আর মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা পুরো সাদা ধবধবে একদম জ্যান্ত মাছ। এবার আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার মাছগুলো সব একে একে ভেজে তুলে নেব। মাছগুলো অবশ্য খুব লাল ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে, যেহেতু জ্যান্ত মাছ। বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, ওই জন্য মিডিয়ামভাবে ভাজবেন, ভেজে তুলে নেবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্যে। বাড়িতে যদি বন্ধুরা কেউ অসুস্থও থাকে, সেও এই মাছের ঝোলটা খেতে পারবে। যেহেতু ফুলকপিটা ভেজে নিয়েছি, ফুলকপিতে কোনো ক্ষতি হয় না। ফুলকপি ভেজে নিলে ভেজে নেবেন, দিয়ে ঝোলটা করবেন, খেতে খুব ভালো হবে। মাছ ভাজা হয়ে গেছে আর আমি তেলটা একবারে বেশি দিয়ে দিয়েছি। এবার ফুলকপি আলু আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলো ওই তেলের মধ্যে একটু লাল করে ভেজে তুলে নেব। অবশ্যই ফুলকপি লাল করে ভাজবেন, যেহেতু মাছের ঝোলে দেবো, তাই ফুলকপিটা একটু লাল করে ভাজবেন। ফুলকপি একটু লাল করে ভাজলে মাছের ঝোলের টেস্টটা আরও ভালো হয়। এইভাবে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু। আলু আমি কেটে রেখেছি, আলুটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, সেটা দিয়ে আরও একটু ভালো করে লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমার আলু তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই, তেলটা আমি যেহেতু একবারে বেশি করে দিয়েছি, ওই তেলের মধ্যেই সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে 2-1 সেকেন্ড রাখবো, রেখে একটুখানি জাস্ট ফোড়নটা ভাজা হবে। তারপরে একটা টমেটো কুচিয়ে রেখেছি একটা বাটির মধ্যে, বাটিতে একটু জল দিয়ে রেখেছি। কেন টমেটো যদি সরাসরি আমি তেলের মধ্যে দিই, তাহলে টমেটোটা পুরো লেগে যেতে পারে। এবারে জল যেহেতু দিয়েছি, তাই টমেটোর মধ্যে একটু জল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো দেব, আর ধনের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা। আপনাদের কাছে যদি ধনের গুঁড়ো না থাকে, ধনের গুঁড়ো না দিলেও চলবে। আমার ঘরেতে ছিল, তাই ধনের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে আদা বাটাও তো দিয়ে দেবেন 1 চামচ মতন। আদা বাটাটা একটু বেশি দেবেন, যেহেতু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। 1 চামচ দিলেই হয়ে যাবে। এইভাবে সব দিয়ে আপনি 2 মিনিট খুব ভালো করে আপনারা কষিয়ে নেবেন বন্ধুরা। মশলাটা যত ভালো কষানো হবে, ঝোলটাও তত টেস্ট হবে খেতে, আর টমেটোগুলো পুরো গলে যাবে। তেলের সাথে পুরোপুরি যখন মশলাটা মিশে যাবে, তেল ছেড়ে দেবে, তখনই ভাববেন আপনার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এইভাবে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কালার চেঞ্জ হচ্ছে। মশলার কালার চেঞ্জ হয়ে গেলে ভাববেন মশলা আপনার কষানো হয়ে গেছে। এইভাবে আপনারাও কষিয়ে নেবেন। পুরো টমেটোটাই তেলের সাথে পুরো মিশে যাবে, গলে যাবে, দেখবেন বন্ধুরা। খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা হয়ে যায়। দেখুন, টমেটোটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু যেটা ভেজে রেখেছিলাম, সেই ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে মশলার সাথে আলু ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, আরও 2-1 সেকেন্ড মতন। মশলাটা ফুলকপির সাথে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিলে ফুলকপির মধ্যে পুরো নুন ঝালটা ঢুকে যাবে। এইভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো জল। মাছের ঝোলে অবশ্যই পাতলা ঝোল হবে, ঝোলটা আপনারা বুঝে শুনে দেবেন। যে যেরকম খাবেন সেই বুঝে জলটা দেবেন। আর পাতলা মাছের ঝোলে দেখবেন টেস্টটা আলাদা হয়। আমি একটু বেশ পরিমাণেই ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এবার দিয়ে দিচ্ছি, ঢেকে দিয়েছি। ঢেকে দিলাম 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকনা তুলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু একটু আলাদা হয়, দেখবেন। কাঁচা লঙ্কা সব দিনই একটা সেন্ট আলাদা থাকে। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা।
দিয়ে এবার ঝোলের সাথে মাছগুলো খুব ভালো করে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিলে কী হবে, তাহলে মাছের মধ্যে সব ঝোলটা ঢুকে যাবে। আর ঢাকনা দিয়ে দেবো আরও 1 মিনিটের জন্যে। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাছের মধ্যে পুরো ঝোলটা ঢুকে গেছে, আর খেতেও দারুণ টেস্ট হবে। কেন মাছের একটা মধ্যে ঝোল ঢুকে গেলে ঝোলটা একটা আলাদা টেস্ট হয়। হয়ে এসছে প্রায়। এবার আমি নামাবার আগে অবশ্যই গরম মশলা দেবো। যেহেতু ফুলকপি দিয়েছি তাই আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আপনারা যদি গরম মশলা না দেন একটু ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা আমার কাছে ছিল না তাই আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা ধনেপাতাও দিতে পারেন, গরম মশলাও দিতে পারেন। হয়ে গেছে আমার মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। কালারটা দেখুন খুব সুন্দর এসছে। এইভাবে একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করুন, খুব সুন্দর হয়। জ্যান্ত মাছের এরকম একটা পাতলা ঝোল বানিয়ে নেবেন, দেখবেন দারুণ খেতে হবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করুন, খুব ভালো লাগবে। বাচ্চা বড় সবাই খেতে পারবে, এতটাই টেস্ট হয় এই মাছের ঝোলটা।